মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণের ব্রেসলেটের হদিস মিলছে না। দুর্লভ পাথরে অলংকৃত এই ব্রেসলেটটিকে সবশেষ জাদুঘরের একটি ল্যাবে দেখা যায়। এই ধরনের ঘটনার পেছনে অবৈধ প্রত্নসম্পদ ব্যবসাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয়, যুগ যুগ ধরে প্রাচীন মিশরকে রাজত্ব করা শাসকদের নাম। ফারাও হিসেবেও তারা পরিচিত। এবার সেই ফেরাউনেরই একটি স্বর্ণের ব্রেসলেট উধাও হয়েছে, সেটিও মিশরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে। প্রায় ৩,০০০ বছরের পুরানো এই গহনাটি ফেরাউন আমেনমোপের ছিল। ল্যাপিস লাজুরি পাথরে অলংকৃত ব্রেসলেটটিকে সর্বশেষ তাহরির স্কয়ারের জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা যায়। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যেন পাচারের চেষ্টা রোধ করা যায়। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনমোপে। খ্রিস্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে মিশরের ২১তম রাজবংশের শাসক ছিলেন তিনি। আমেনমোপেকে প্রথম সাধারণ কক্ষে সমাহিত করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি আবিষ্কৃত হয় ১৯৪০ সালে। এই ঘটনার পর জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবের অন্যান্য সব প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রাচীন মিশরীয় প্রত্নবস্তু চোরাচালান দেশটির জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ। গত বছর আলেকজান্দ্রিয়ায় উপকূলবর্তী আব্বু কির উপসাগর থেকে শত শত প্রত্নসম্পদ চুরি করে পাচারের চেষ্টা করার সময় ২ ব্যক্তিকে আটক করে কর্তৃপক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।